আয়াত ২৯। وَمَن يَقُلْ مِنْهُمْ إِنِّي إِلَٰهٌ مِّن دُونِهِ فَذَٰلِكَ نَجْزِيهِ جَهَنَّمَ كَذَٰلِكَ نَجْزِي الظَّالِمِينَ। অনুবাদ, আর তাদের মধ্যে যে বলবে তিনি ব্যতীত আমিই ইলাহ, তাকে আমরা জাহান্নামের শাস্তির প্রতিদান দেব। এভাবেই আমরা জালেমদেরকে প্রতিদান দিয়ে থাকি। আর তাদের মধ্যে তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। আল্লাহ তাআলা এ কথা জানিয়ে দিচ্ছেন যে যে কেউ দাবি করবে আল্লাহর সাথে আমিও ইলাহ, আমি অবশ্যই তাকে জাহান্নাম দিয়ে শাস্তি দেব। এভাবেই আমরা জালেমদেরকে প্রতিদান দিয়ে থাকি। এর অর্থ এই নয় যে কেউ এ দাবি করবে। এ পর্যন্ত কেউ এ দাবি করেনি। যদি কেউ দাবি করে তবে সে নিঃসন্দেহে তগুত। একমাত্র ইবলীসই এ দাবি করেছিল বলে কোনো কিতাবে উল্লেখ পাওয়া যায়। দেখুন ফথুল কাদির। তাই ইবলীসকে সমস্ত তগুতের প্রধান বলা হয়।